নানা প্রজাতির পাখি হেঁটে বেড়াচ্ছে বাড়ির উঠোনে। কোনো কোনো পাখি দেখতে হুবহু মনে হচ্ছে ময়ূরের মতো। এদিকে খাঁচার ভেতরে দেখা মিলল পুরো শরীর পালকে মোড়ানো মুরগিরও। শখ থেকে শুরু করেছিলেন পাখি পালন। বাবার দেয়া মাত্র ৫,০০০ টাকায় যাত্রা শুরু। ৫ জোড়া পাখি ৪ বছরে বেড়ে দাঁড়ালো ১০০ জোড়ায়। এভাবেই নানান বিদেশি জাতের পাখি পালন করে ভাগ্য বদল করেছেন লিমন। ১ দশক আগে অনলাইনে রঙিন পাখির ছবি দেখতে দেখতেই তার মনে বাণিজ্যিকভাবে পাখির খামার গড়ার ইচ্ছা তৈরি হয়েছিল। শৌখিনতা থেকে আমার এখানে আসা মূলত, আর এটা আমার মোটামুটি ৮-১০ বছরের প্লাস হয়েছে আর কি। অনলাইনে দেখে আমার মুরগিগুলো ভালো লাগতো, ওইখান থেকে আমার এই সেক্টরে ঢোকা। প্রথমে ফার্স্টে শখ হিসাবে শুরু করা, এখন হয়তো আমি কিছু মাল সেল করতে পারছি। অভাবের কারণে এসএসসি পাশের পর আর পড়া হয়নি। বর্তমানে লিমন স্থানীয় এক কারখানায় ইলেকট্রিক্যাল সুপারভাইজার হিসেবে কাজ করছেন, কিন্তু মনে পুষে রাখা শখকে তিনি ভোলেননি। কলম্বিয়ার লাইট ব্রাহ্মা, বাফ ব্রাহ্মা, জাপানিজ বেনথামের মতো দুর্লভ ও বিদেশি জাতের পাখি রয়েছে তার খামারে। আমি মূলত চাকরিজীবী, আমি একটা টেক্সটাইল কোম্পানিতে জব করি ইলেকট্রিক ডিপার্টমেন্টে। আর শখটা অনেক আগে থেকেই শুরু ছিল আর কি, মনে যে কিছু নিয়ে কাজ করব, শখের বিষয়। দেখা যায় তারপরে এই শৌখিনতাটা এমনভাবে হলো যে আমি এগুলো অনলাইনে প্রকাশ করা শুরু করলাম। ওইখান থেকে দেখি কিছু মানুষ আগ্রহ প্রকাশ করলো। পাখি বিক্রির জন্য লিমনকে চিন্তা করতে হয় না। অনলাইনে অথবা পাইকারেরা সরাসরি খামারে এসে তার পাখি কিনে নিয়ে যান। এখন সব খরচ বাদে প্রতি মাসে লিমনের আয় ৩০ থেকে ৪০,০০০ টাকা। তারপরে দেখা যায় মানুষের একটা চাহিদা আসলো যে আমাকে নক দিচ্ছে, ওখানে ফোন নাম্বার ছিল, তারা মেসেজ দিচ্ছে যে ভাই এগুলো মুরগি পাওয়া যাবে কিনা আপনার কাছে। ওইভাবে করতে করতে এক পর্যায়ে আমি আর কি এখন বড় আকারেই করে ফেললাম আর কি। ছেলের সাফল্যে গর্বিত বাবা হালিম মিয়া এখন ছেলের ব্যবসায় সবচেয়ে বড় সহযোগী। তার সঠিক পরিচর্যা আর রক্ষণাবেক্ষণের কারণেই ডিম থেকে বাচ্চা ফোটানোর পর বয়স অনুযায়ী বিভিন্ন দামে সেগুলো বিক্রি করা সহজ হয়। প্রথম অবস্থার থেকে এখন আল্লাহ দিলে মোটামুটি একটু ইনকামের দিকে গেছে, আরো সাফল্যমত হওয়ার আশা আছে আরো। মানে কেন এখন বর্তমানে একটু মোটামুটি ভালোই আছে, চলতে আছে। আর অনলাইনে বেচাকেনা করতে আছে, ছেলে বেচাকেনা সবই করে, আমি একটু দেখাশোনা করি, একটু হেল্প করি। লিমন মিয়ার এই অভাবনীয় সাফল্য এলাকার তরুণ বেকারদের জন্য অনুপ্রেরণা। তার দেখানো পথে আশপাশের অনেকেই এখন বাণিজ্যিকভাবে পাখি পালন শুরু করেছেন। আমি ওনাদের এটা দেখে দেখে আমি নিজেও একটা ছোটখাটো খাবারের ব্যবস্থা করছি। আমি নিজেও পশু পাখি এবং হাঁস মুরগি পালার চেষ্টা করতেছি। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, এমন উদ্যোগকে উৎসাহিত করতে উদ্যোক্তাদের সকল ভ্যাকসিন সরকারি দামে সরবরাহ করা হবে এবং সহযোগিতা করা হবে। তাকে পরামর্শ দিয়েছি, আমি আহ্বান করেছি আপনি একদিন অফিসে আসেন। আমাদের যে প্রাণী সম্পদ সেবা শুধু রেজিস্ট্রেশন না, রেজিস্ট্রেশন ছাড়াও আমাদের এখান থেকে সরকারিভাবে সরকারি মূল্যে যে ভ্যাকসিনগুলো পাওয়া যায়, আরডিবি, বিসিআরডিবি, বসন্ত, আর অন্যান্য যে পাখির ভ্যাকসিনগুলো আছে, সরকার নির্ধারিত মূল্যে সেই সেবাগুলো আমরা তাকে সরবরাহ করব। শখ থেকে শুরু করে সফল খামারি লিমন মিয়া আজ প্রমাণ করলেন, সঠিক চিন্তা আর পরিশ্রম থাকলে যে কোনো শখই হতে পারে ভাগ্য বদলের হাতিয়ার। এমনটাই মনে করছেন স্থানীয়রাও। গাজীপুর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।